আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি সমসাময়িক মাসালা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু উপকৃত হবেন। বিশেষ করে আগামীকাল 9 জিলহজ। তো 9 জিলহজ থেকে আমাদের একটা কার্যক্রম শুরু, যেটা হচ্ছে আইয়ামে তাশরিক, যে তকবীরটা। এটা 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, অর্থাৎ 23 ওয়াক্ত নামাজের পরে এই আইয়ামে তাশরিক তথা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা একবার বলাটা ওয়াজিব আর 3 বার বলাটা সুন্নত। তো সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই আইয়ামে তাশরিকটা ওয়াজিব। ধরেন আপনারা ভুলে গেছেন এই তাকবীরটা বলা, আপনার যখনই মনে হয়ে যাবে তখন আপনি এই তাকবীরটা আদায় করে দিবেন। হয়তো আপনি ফজরের নামাজ পড়ছেন, ভুলে গেছেন, আবার 6টার দিকে গিয়ে মনে হলো, সকালে 6টার দিকে গিয়ে মনে হলো আমি তো আইয়ামে তাশরিক পড়ি নাই, তাকবীরটা বলি নাই। তো তখন যখন মনে হবে তখন এই তাকবীরটা আদায় করে নেবেন। তো সেক্ষেত্রে আমাদের পুরুষের জন্য যে মাসালা, পুরুষরা আইয়ামে তাশরিকের যে তাকবীর সেটা উঁচু আওয়াজে পড়বে, বড় আওয়াজে পড়বে। আর যারা ঘরের মধ্যে আমাদের মা বোন রয়েছেন তারা তো এই মাসলা জানে না। আপনারা যারা ভিডিও দেখবেন বা এখানের মধ্যে যারা মহিলা এই ভিডিওটা দেখবেন, তারা তাকবীরে তাশরিক আপনাদের জন্য, মহিলাদের জন্য ছোট, একদম ছোট করে পড়তে হবে। পুরুষের জন্য উঁচু আওয়াজে, মহিলাদের জন্য ছোট। আর আপনারা আপনাদের মা বোনদেরকে এই মাসালাটা জানিয়ে দিবেন, তাকবীরে তাশরিক সেটা তাদের জন্য ছোট করে পড়তে হবে। আর বিশেষ করে কোরবানি নিয়ে যে মাসালা, কোরবানিটা সামর্থ্য নেসাব পরিমাণ সম্পদ হলে এই কোরবানিটা ওয়াজিব হবে। তো এই কোরবানিটা ওয়াজিব হবে, ধরেন একজন মানুষের 9 জিলহজ তো কোরবানি করার নিয়ম নাই, 10, 11, 12 জিলহজ কি করবে? কোরবানি করবে, এটাই নিয়ম। কিন্তু ধরেন একজন মানুষ 9 জিলহজ তার সামর্থ্য ছিল না, কিন্তু 10 জিলহজ তার সামর্থ্য, সে যে দিনেই সামর্থ্য হবে সেদিন 10 জিলহজ যদি সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, 11 জিলহজ যদি, 12 জিলহজ যদি এই নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তখনই তার জন্য কোরবানিটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। যেমন ধরেন আমরা জাকাত দিলে সম্পদ নেসাব পরিমাণ হলে 1 বছর অতিবাহিত হতে হয়, সেটা জাকাতের জন্য। আর যেটা কোরবানির মাসালা, সেটা আপনি এখন নেসাব হয়েছেন 10, 11, 12 তারিখের মধ্যে, আগে 9 তারিখ আপনি ফকির ছিলেন, কিন্তু 10, 11, 12 তারিখের মধ্যে আপনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তখন আপনার উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন, অনেকেই বলে কি 1 বছর অতিবাহিত হতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে। আসলে এই ধারণাটা ভুল। 1 বছর, সেটা জাকাতের ক্ষেত্রে আপনার